তার মানে সেই ব্যক্তি যার প্রশ্নের অ্যান্সার ভালো হয়েছে সে এত আনন্দে ঘুমাবে, এত মজা করে ঘুমাবে যে কিয়ামত যখন সংগঠিত হবে সেদিন সেই ব্যক্তি বলবে যে আমার ঘুম কেন ভাঙলে, আমি তো এখনই ঘুমালাম। সুবহানাল্লাহ পড়ে। কি আরামের। আল্লাহর নবী বলেন চারটি প্রশ্নের অ্যান্সার যখন বান্দায়ে মুমিন দিয়ে দিল, ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, সেই লোকটির কবর আর জান্নাতের দরজার মধ্যে কোনো পর্দা থাকবে না, কোনো জায়গা থাকবে না, হাইল থাকবে না। জান্নাতের যত রকমের আনন্দ মজা, জান্নাতের যত রকমের ফেস্টিভ্যাল হতে পারে সবকিছু সেই ব্যক্তি নিজের কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবে। ওয়ায়ুফতাহু কবরুহু ইলা ৭০ দিরা, আর সেই বান্দায়ে মুমিনের কবরটুকুনকে ৭০ গজ হাত চওড়া করে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়ে। হাত্তা সা, কিয়ামতের সূর্য উদয় হওয়া পর্যন্ত সেই মতো আরামের ঘুম দিতেই থাকবে সেই বান্দায়ে মুমিন। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ আমাদের সকলকে তুমি এই মতো আনন্দের ঘুম দিও। আমিন পড়েন, আমিন আমিন পড়েন, আমিন। এবার বলেন এই মতো কি কাফিরের সাথেও হবে? এই মজার খেলটা কি কাফিরের সাথেও হবে? কাফিরদেরকেও প্রশ্ন হবে, ফেরেশতারা তাদেরকেও দাঁড় করবেন। ফেরেশতারা বলবেন মান রাব্বুক, তোমার রব কে? পৃথিবীর জমিনে তুমি কোন ভগবানকে মেনেছো, কোন আল্লাহকে মেনেছো, কার ইবাদত করেছো, কাকে তুমি স্রষ্টা মনে করেছো? পৃথিবীর জমিনে যেই মানুষ যেই খোদার ইবাদত করেছে কবরের মধ্যে গিয়ে তারই নাম নিবে। হাক্কানি আলিম ওলামারা আপনাকে বুঝাতে পারে না। সত্যি হচ্ছে এটাই যে দুনিয়ার জমিনে একজন হিন্দু ভাই যদি থাকে, কবরে গিয়ে যদি তার প্রশ্ন হয়, দুনিয়ার জমিনে যে যার ইবাদত করেছে কবরে গিয়ে কিন্তু সেই ইবাদতের সেই খোদার কিন্তু সে নাম নেবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে আমা দীনুক, তোমার দিন কি? সেই বান্দায় কাফির বলবে হা হা লা আদরি, হায় হতাশ, হায় হতাশ, এই দিন আবার কি জিনিস? দিন সম্বন্ধে তো আমার কোনো নলেজই নেই, দিন কি? আমি তো আজকে প্রথম শুনছি যে দিন কোনো জিনিস হয়। ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করবেন আল্লাহর হাবিবের চেহারা দেখে যে এই লোকটিকে কি তুমি চেনো? এই লোকটির ব্যাপারে তোমার কি ধারণা ছিল দুনিয়ার জমিনে? কাফির আল্লাহর নবীকে চিনতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। যেই মানুষ দুনিয়ার জমিনে কোরআন হাদিস পড়ে আল্লাহর নবীকে নিজের চোখে দেখে চিনতে পারেনি যে তিনি নবী, সেই মানুষ কবরে গিয়ে কিন্তু কখনোই চিনতে পারবে না যে উনি আল্লাহর নবী, তাই না? এই যে তিনটা চারটা প্রশ্ন যখন অ্যানসার না দিতে পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলছেন তখন সেই ব্যক্তির মাথাতে একটা হাতুড় মারা হবে। কি মারা হবে? একটা হাতুড় মারা হবে। যে হাতুড় তাবরানী শরীফের হাদিসের মধ্যে এসেছে, তাবরানীতে, যে ওই হাতুড়টার ওজন এত হবে, এত ওয়েট হবে যে পৃথিবীর জমিনে সব থেকে বড় পাহাড়ের উপরে যদি সেই হাতুড়টাকে রেখে দেওয়া হয়, ওই হাতুড়ের ওজন আর ওই হাতুড়ের ওয়েটের কারণে এত বড় পৃথিবীর সব থেকে বড় পাহাড়টা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে খান খান হয়ে আটা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাউন্টেন এভারেস্ট পাহাড় পৃথিবীতে সব থেকে বড় পাহাড়। তো যেই হাতুড় দিয়ে মারা হবে একজন বান্দায়ে কাফিরকে, সেই হাতুড়টাকে যদি মাউন্টেন এভারেস্ট পাহাড়ে রেখে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে পাহাড়টা আটা আটা হয়ে যাবে। আল্লাহু আকবার। তার মানে কত কষ্টদায়ক সেই হাতুড় হতে পারে। ফায়ুযরাবু লাহু, আর সেটা দিয়ে তাকে মারা হবে, প্রহার করা হবে। আর কতক্ষণ পর্যন্ত মারা হবে? হাত্তা সা, কিয়ামতের সূর্য উদয় হওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তাকে এই মতে অ্যাটাক করা হবে, এই মতো তাকে মারতেই থাকা হবে, মারতেই থাকা হবে। সেই ব্যক্তি চিল্লে চিল্লা আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ তুমি না ওয়াদা দিয়েছো যে তুমি একটা কিয়ামতের দিন নিয়ে আসবে, হাসরের দিন নিয়ে আসবে, এই কবরের আযাব সহ্য করতে পারছি না আল্লাহ, তুমি সেই কিয়ামতটাকে সংগঠিত করে হয় আমাকে জান্নাতে দাও আর নইলে আমাকে জাহান্নামে দাও, এই আযাব আর সহ্য করতে পারছি না। আল্লাহু আকবার। কবরে কত রকমের আযাব হবে। সম্মানিত সুধী, এটা ছিল একজন মুমিনের কবর আর একজন কাফিরের কবর। এবার আমরা চলে যাই একটু আখিরাতের জীবনে। বলেছিলাম না আপনাদের চারটি বিষয়ে কথা বলবো। এই বিষয়টা আপনারা শুনেছেন, অনেক শুনেছেন, জেনেছেন, কিন্তু আখিরাতের দিন কি হবে, কি মতো ভূমিকম্প হবে দুনিয়াতে, এই সংকটময় সময়টা কেমন হতে পারে, আখিরাতের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারের দিনে আপনার সাথে আমার সাথে
একজন কাফিরের সাথে কিভাবে হিসাব নেবেন, কিভাবে একজন বান্দায় মুমিনের কাছ থেকে অ্যানসার নেবেন, একজন কাফিরের কাছ থেকে নেবেন, সেই জিনিসটাকে আমি আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী আমার, আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার আগেই ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহর যত ফেরেশতা আছে দুনিয়ার জমিনে যেখানেই থাকুক না কেন, সবাই আল্লাহর ইবাদত করছে 24 আওয়ার, 24 ঘন্টা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে। এই যে গাছ, এই ফুলের গাছ, ফলের গাছ, এই সকল জিনিসগুলো আল্লাহর তাসবিহ করছে। আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ পড়ার স্টাইলটা বুঝতে পারছো না। সুবহানাল্লাহ। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারাও তাসবিহ পড়ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন। সেই ফেরেশতাদের মধ্যে 4 জন বিশেষ ফেরেশতা সৃষ্টি করেছেন। কয়জন? 4 জন। একজন হযরতে জিবরাইল। হযরতে জিবরিলের কি কাজ? হযরতে জিবরিলের কাজ হলো কি, এই পৃথিবীর জমিনে কমবেশ 2,24,000 নবী রাসূল এসেছেন, পয়গম্বর এসেছেন না? আল্লাহর কাছ থেকে আল্লাহর বাণী এই নবীদেরকে দুনিয়ার জমিনে দেওয়াটাই হচ্ছিল হযরতে জিবরিলের দায়িত্ব। সুবহানাল্লাহ। মানে ওয়াহিয়ে ইলাহি, আল্লাহর ওহী, আল্লাহর মেসেজ, আল্লাহর কথাগুলো আরশ থেকে নিয়ে এই দুনিয়ার জমিনে নবী রাসূলদেরকে এসে পৌঁছে দিতেন। এটাই ডিউটি ছিল হযরতে জিবরিলের, তাই না? আরো একটা ডিউটি, এটা ছিল হযরতে জিবরিল। আর হযরতে ইসরাইল, বা যাকে আমরা আজরাইল বলে মেনে থাকি, হযরতে আজরাইলের কি দায়িত্ব, ডিউটি? আদম থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে প্রত্যেকটা রূহের তিনি রূহ কবজ করবেন। এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ হযরতে ইসরাইলকে বা হযরতে আজরাইলকে। আরো একজন ফেরেশতা আছে হযরতে মিকাইল। হযরতে মিকাইল তিনি আসমানে আছেন। পৃথিবীর জমিনে কোন জায়গাতে জলের প্রয়োজন, কোথায় সূর্যের তাপের প্রয়োজন, আলোর প্রয়োজন, এই জিনিসগুলোই নিয়ে তিনি আসমানি দুনিয়াতে ঘোরাঘুরি করছেন। এই যে বৃষ্টির সময় আমরা বজ্রপাতের আওয়াজ শুনতে পাই না গো, যাকে আমরা বিজলি বলে থাকি, তাই না? আপনারা কি বলেন, বিজলি না বজ্রপাত বলেন? বিজলি বলেন, তাই না? এই যে বিজলিটা হয় কেন হয় জানেন? আল্লাহ কোরআনে বলেছেন ইয়াসজারুনা আল মালাইকা, কারণ ফেরেশতারা কোড়া দিয়ে, লোহার কোড়া দিয়ে বৃষ্টিগুলোকে মেরে, বাদলগুলোকে মেরে যেখানে বৃষ্টির প্রয়োজন সেই জায়গাগুলোতে নিয়ে যায় হাঁকিয়ে হাঁকিয়ে, যার কারণে সেখানে লোহার সাথে ওই বাদলের টাকরাও হয় বলেই সেখান থেকে আলো বের হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইলকে এই জন্যই সৃষ্টি করেছেন, কোন জমিতে কি ফসল হবে, কোন জায়গাতে কি জিনিসের প্রয়োজন দুনিয়ার জমিনে, এই সমস্ত দায়িত্ব নিয়েছেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো একজন স্পেশাল ফেরেশতা সৃষ্টি করেছেন, 4 জন। হযরতে ইসরাফিল। কি নাম? হযরতে ইসরাফিল। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন চাইবেন যে এই দুনিয়াটাকে ধ্বংস করে দিতে, এই দুনিয়াটাকে শেষ করে দিতে, এই দুনিয়াটাকে ফানা করে দিতে যেদিন আল্লাহ চাইবেন, সেদিন হযরতে ইসরাফিলকে বলবেন, ইসরাফিল, যেই কারণে আমি তোমাকে সৃষ্টি করেছিলাম সেই কাজটা তুমি করে ফেলো। সেটা কি? হযরতে ইসরাফিলকে যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিনই গরুর সিংহের মতো একটা ফুৎকার, একটা বাঁশি, একটা সিংহা হযরতে ইসরাফিলের 2 ঠোঁটের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই যে আজকে আমরা বক্তব্য শুনছি না, এই যে বক্তব্য করছি না, এই সময়টাতেও হযরতে ইসরাফিল নিজের 2 চোয়ালের মধ্যখানে, নিজের 2 ঠোঁটের মধ্যখানে ফুৎকারটাকে নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। গ্রিন সিগন্যাল যখন পেয়ে নেবেন আল্লাহর তরফ থেকে, সেদিনই হযরতে ইসরাফিল একটা ফুৎকার মারবে। ফুৎকার মারার সাথে সাথেই পৃথিবীর জমিনে একটা নতুন ভূমিকম্প শুরু হবে। সেই জিনিসটিকে বুঝতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে। সূরা নাবা, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, সূরা কিয়ামত।
সূরা তারিক, এই সূরাগুলো আপনি পড়লে বুঝতে পারবেন যে আল্লাহ কিয়ামতের দিনটাকে কিভাবে কিয়ামতটা সংগঠিত হবে। এই কোরআনের আয়াতগুলো, এই সূরাগুলো যদি আপনি পড়েন তাহলে কিয়ামতের দিনটাতে কি কি হবে সব জিনিসকে আপনি আয়াত দিয়ে অর্থগুলো এমন ভাবে পড়বেন যেন মনে হবে আপনার চোখের সামনে এখনই কিয়ামত হচ্ছে। কিন্তু আমরা তো ফালতু মুসলমান, আমরা কোনো মুসলমান, আমরা ভালো মুসলমান না ভাই। প্রকৃত পক্ষে কামিল মুসলমান আমরা কিন্তু না। আমাদের বাপ দাদা মুসলমান ছিল, আমরা তারপরে মুসলমান হয়েছি, কারণ আমরা হচ্ছে উনাদের ছেলে। আমরা স্টাডি করে কোরআন হাদিস জেনে বুঝে পড়াশোনা করে মুসলমান হতে পারিনি তো আমরা। সম্মানিত সুধী, যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে সৃষ্টি করেছেন কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে সৃষ্টি করলেন, তার দুই ঠোঁটের মধ্যখানে একটা সিংহাস দিয়ে দিলেন, একটা ফুৎকারের জন্য গরুর সিংহের মতো ফুৎকার দিলেন। আল্লাহ যেদিন চাইবেন এই দুনিয়াতে ভূমিকম্প সৃষ্টি করতে, এই দুনিয়াটাকে শেষ করে দিতে, এই দুনিয়ার জমিনে শেষ বিচারের দিনকে কায়েম করতে যেদিন আল্লাহ চাইবেন, হাসরের দিনকে সংগঠিত করতে চাইবেন, হযরত ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি তোমার ফুৎকারের মধ্যে আওয়াজ দিয়ে দাও। আর এই যে হযরত ইসরাফিলের ফুৎকারের যে আওয়াজটা হবে এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই ফুৎকারের সম্বন্ধে কমই তো খুব হলেও 150 থেকে 200 আয়াত নাজিল করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফুৎকারটা দেওয়াবেন হযরত ইসরাফিলকে, সেই ফুৎকারটা কত ডেঞ্জার হতে পারে। এবার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাইলকে বলবেন, ইসরাইল রে দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে গিয়ে দেখো দুনিয়ার জমিনে কোনো মানুষ বেঁচে আছে নাকি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকম আদেশে হযরতে ইসরাইল দুনিয়ার জমিনে ফিরে আসবেন। সারা দুনিয়া তিনি খুঁজে খুঁজে দেখবেন কোনো জায়গাতে কোনো মানুষ বেঁচে আছে নাকি। আদম সন্তান যদি কেউ বেঁচে থাকে সকলের রূহ কবজ করে নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইসরাইল আখবিরনি মা ইয়াবকা, ইসরাইল রে বলো আদমের সন্তান দুনিয়ার জমিনে কোনো মানুষ বেঁচে আছে নাকি। হযরত ইসরাইল বলবেন, রব্বুল আলামিন আদম থেকে নিয়ে এখন পর্যন্ত কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত প্রত্যেকটা আদমের ছেলের আমি রূহ কবজ করে নিয়েছি। দুনিয়ার জমিনে কোনো জায়গাতে আদমের সন্তান মানুষ বলে কেউ আর বেঁচে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাইল দুনিয়ার জমিনে যাও, গিয়ে দেখো কোন দুনিয়াতে কোনো ফারিস্তা, কোন নবী রাসূল, কোন জিন জাতি বেঁচে আছে নাকি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশে হযরতে ইসরাইল দুনিয়ার জমিনে ফিরে আসবেন। দুনিয়ার জমিনে সমস্ত জিন জাতি যে যেখানে বাস করতেন দুনিয়ার জমিনে সব জায়গাতে তিনি ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখবেন কোন দুনিয়াতে কোন জায়গায় কোন জিন জাতি বেঁচে আছে নাকি। যদি জিন জাতি বেঁচে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশে সকল জিনের রূহ কবজ করে নিয়ে আবার আল্লাহর কাছে হাজির হবেন। আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইয়া ইসরাইল আখবিরনি মা ইয়াবকা, ইসরাইল রে বলো দুনিয়ার জমিনে কোনো মানুষ কোনো জিন বেঁচে আছে নাকি। হযরতে ইসরাইল বলবেন, মাবুদ কোনো মানুষও বেঁচে নেই, কোনো জিনও বেঁচে নেই, এখন শুধু বেঁচে আছে তোমার ফারিস্তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাইল রে যাও দুনিয়ার জমিনে যেখানে ফারিস্তারা বেঁচে আছে প্রত্যেকটা ফারিস্তাদের রূহ কবজ করে নিয়ে আমার দরবারে হাজির হও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশ পেয়ে হযরতে ইসরাইল সারা বিশ্ব তিনি খুঁজে বেড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোন ফারিস্তা যদি বেঁচে থাকে সমস্ত ফারিস্তাদের রূহ কবজ করে নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, ইয়া ইসরাইল আখবিরনি মা ইয়াবকা, ইসরাইল রে বলো দুনিয়ার কোন জায়গাতে কোন বিশ্বে কোন জগতে কোন ফারিস্তা কোন জিন কোন মানুষ বেঁচে আছে নাকি। হযরতে ইসরাইল বলবেন, মাবুদ কোন মানুষও বেঁচে নেই, কোন জিন জাতি বেঁচে নেই, কোন ফারিস্তাও বেঁচে নেই, এখন শুধু বেঁচে আছি আমরা চারজন ফারিস্তা, আমি জিবরাইল, আমি ইসরাইল, আমার বন্ধু জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এখন শুধু আমরা চারজন ফারিস্তা বেঁচে আছি আর আল্লাহ তুমি বেঁচে আছো। সারা পৃথিবী ঘুরে দেখেছি কোনো জায়গাতে কোনো জিনও বেঁচে নেই, কোনো মানুষও বেঁচে নেই, কোনো নবী রাসূল বেঁচে নেই, কোনো ফারিস্তা বেঁচে নেই, এখন শুধু বেঁচে আছি আমরা পাঁচজন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাইল রে তোমার
তিনজন বন্ধু হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিলের রূহ কবজ করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশে হযরতে ইসরাইল আবার হযরতে জিবরিলের রূহ কবজ করবেন, হযরতে মিকাইলের রূহ কবজ করবেন, হযরতে ইসরাফিলের রূহ কবজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবেন। আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইয়া ইসরাইল আখবিরনি মা ইয়াবকা, ইসরাইল রে বলো আর কে বেঁচে আছে। হযরতে ইসরাইল বলবেন, ফাবি ইজ্জাতি রাব্বি ওয়া জালালি, আল্লাহ তোমার জালালিয়াতের কসম